দেবদর্শনী জনস্রোত। শনিবার প্রচারের শেষ বেলায় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের জনসভায় উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। জনসভা শেষে বাংলা চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় নেতা বলেন, বর্তমানে রাজনীতির ধারা যে খাতে বইছে তা অত্যন্ত নিম্নগামী। রাজনীতির জগতের মানুষজন যে ভাষায় কথা বলছেন তা বহু ক্ষেত্রে রুচিহীন এবং অসাংবিধানিক। ঘাটালের এই প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রার্থী তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে বলেন, উনি যে ভাষা প্রয়োগ করেছেন তা ওনার মতো একজন শিক্ষিত মানুষের মুখ থেকে মানুষ আশা করে না। রাজনীতি কোথায় নামিয়েছেন ওনাকে, উনি ভুলেই গেছেন ওনার প্রোফাইলের কথা। উনি একজন বিচারপতি ছিলেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে নিম্ন রুচির পরিচয় উনি দিয়েছেন, এরপর আর সাধারণ মানুষ রাজনৈতিক ব্যক্তিদের ওপর কোনোভাবেই শ্রদ্ধাশীল থাকতে পারবেন না। পরিশেষে চলতি মরশুমের এই ক্লান্তিকর দীর্ঘমেয়াদী লোকসভা নির্বাচনের একঘেয়েমি থেকে দ্রুত মুক্তি প্রার্থনা করেন ঘাটালের এই হেভিওয়েট প্রার্থী। যতই কাছের মানুষ হোক না কেন, উনি তো এত শিক্ষিত একটা মানুষ, জাজ লেভেলের মানুষ ছিলেন, প্রাক্তন জাজ। সে এইভাবে কথা বলতে পারে। আমি 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 মানুষ না রাজনীতিতে আসার পর কতটা নিচে নেমে যায় সেটা দেখে দুঃখ লাগছে। মানে যতই আমার বন্ধু হোক না কেন, এটা উনার কাছে, এটা যদি হিরণ বলতো তবু আমি বিশ্বাস করতে পারতাম, ঠিক আছে হিরণ বলতে পারে, হিরণ যেভাবে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এইভাবে ভাষা ইউজ করা যায়, আমি যাকে বাংলার বাঘ বলা হতো, আজকে সেই বাংলার বাঘটা নিজের জায়গা থেকে কোথাও সরে বসেছে এবং রাজনীতিতে এমন এমন কথা বলছে যেটা যে কোনো ওনার প্রোফাইলের মানুষকে শোভা দেয়। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।